Tripura hastini Tiprasa rok Thansa Wngmani kwbangma lukurokno Chajak tongo bisingo tongo Amara Bangali bo haino tabukbo jora tongkho National Party bai kwrwngwi tongnai chini Tripuri takhukte bukhurok daktino phaidi chini dofani lukurok Thansa Wngmani jorao phai chini dofani lukurok bai Thansa phaidi Tripuri khorokni mangplio naine Liya Amara Bangali tamani bagai asuk Chajak wngkha কিছুদিন ধরে ত্রিপুরা রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে, বিশেষ করে এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল যার যার মতো তৎপরতা শুরু করেছে। এটা তো গেলে একটা দিক। সবচেয়ে বিশেষ দিক সেটা হলো জনজাতি ভিত্তিক যে সমস্ত দল ত্রিপুরাতে রয়েছে, আইপিএফটি, আইএনপিডি থেকে শুরু করে এবং প্রদ্যুৎ কিশোরদেব বর্মনের গড়া দল আরও আছে কিছু, এরা যেটা লক্ষণীয় বিষয়, মানে ইদানিং এক মঞ্চে এরা এসে গেছে। এটা পরিকল্পনাটা প্রদ্যুৎ কিশোর বাবুরই। দাবি কি? সামনে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে আইপিএফটি অনেকদিন ধরে আন্দোলন করছিল। এখন এটাকে পরিধি বাড়িয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে আনা হয়েছে। এর পেছনে রাজনীতিটা কি বা এটার পরিণাম কি আসতে চলছে আগামী দিনে, এই ব্যাপারে আমরা নৈতিকভাবে দায়বদ্ধ ত্রিপুরার মানুষের কাছে, বিশেষ করে বাঙালি অংশের মানুষের কাছে, যারা জনজাতি নয় তাদের কাছে। এর পেছনে যে রাজনীতির কূট চালাচালি বা যেটা গেম প্ল্যান আছে, সেটা সম্পর্কে মেনলি আজকে আপনাদেরকে আমাদের ডেকে আনা বলা জন্যে। সেটা হচ্ছে, আমরা জানি ত্রিপুরা রাজ্য 70% কাছে ধরে আছে বাঙালি অংশের মানুষ, রেস্ট জনজাতি বা আদার্স। এবং স্বাধীনতার আগের থেকে ত্রিপুরা বাঙালি প্রধান রাজ্য, বাংলার অঞ্চল, এটা বাঙালিরা এখানকার ভূমিপুত্র। তো বর্তমানে ত্রিপুরাতে বাঙালি জনজাতির বিভিন্ন অংশের মানুষ থাকছে। বর্তমান বাস্তবতা অনুযায়ী আমরা সবাই ত্রিপুরার অধিবাসী, কিন্তু একটা চক্র সেই স্বাধীনতার সময় বা তার আগে থেকে দাবি করছে ত্রিপুরা ট্রাইবেল ল্যান্ড, বাঙালিরা রিফিউজি, বাংলাদেশি, বিদেশি ইত্যাদি। এই দাবিকে সামনে রেখে অনেক আন্দোলন হয়েছে ত্রিপুরাতে। অনেক জুনের গণহত্যার আগেও 50 সালও বাঙালির উপর আঘাত হয়েছে। এই করতে করতে ত্রিপুরাতে এডিসি হলো, জনজাতিদের কল্যাণের কথা বলে। আমরা তখন বুঝেছিলাম যে এডিসি জনজাতিদের কল্যাণ করবে না, মাঝখান থেকে বাঙালির হবে সর্বনাশ। আজকে এত বছর পর, সে 81-82 থেকে এই দীর্ঘ 39 বছরে আজকে দীর্ঘ সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বক্তব্য সঠিক হলো। এখন জনজাতি অংশের তারা দাবি করছে যে না, এডিসি দিয়ে, ষষ্ঠ তফসিল দিয়ে জনজাতিদের কোনো কাজে লাগেনি। কাজে কি করতে হবে? ত্রিপুরাল্যান্ড করতে হবে। এটাকে আরও বাড়িয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে হবে, করে তাদের কল্যাণ নাকি করবে। এখন যে যে মানে কি বলবো, পেছনে যে প্ল্যানটা, মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে এটা আসলে ঘুরিয়ে ফিরিয়ে গোটা রাজ্যে এরা এডিসিকে সম্প্রসারিত করতে চায়। এডিসি সম্প্রসারিত করে ত্রিপুরার ভূমির অধিকার থেকে শুরু করে সমস্ত অধিকার ওদের হাতে কুক্ষিগত করতে চায়। একমাত্র মানে কি বলবো, 30% বা তার চেয়েও কম হচ্ছে ত্রিপুরার জনজাতি, তাদের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে চায়। তাইলে আমরা যারা বাঙালি অংশের মানুষ বা যারা জনজাতি নয় এই রাজ্যের, তাদের অবস্থাটা কী দাঁড়াবে? এডিসির বর্তমান চিত্র দেখে আমরা বুঝতে পারছি এডিসির মধ্যে বাঙালির কোনো ভূমির অধিকার নেই, ব্যবসা বাণিজ্যের অধিকার সংকুচিত, চাকরি বাকরি করতে পারছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে জনজীবনের নিরাপত্তা নেই। প্রায় সময় এখানে আক্রমণ হচ্ছে। 80 জুনের পর থেকে কত পরিবার সর্বশান্ত হলো, জায়গা জমি বাড়িঘর ফেলে পথের বিক্রি হলো। আজকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি হয়, এরা যেটা পরিকল্পনা ওদের, যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলতে বর্তমানে যে এডিসি, এই এডিসি এলাকার মধ্যে যে ছিটমহল কিছু কিছু জায়গা রয়েছে এডিসির বাইরে, এগুলিকে তারা এডিসির মধ্যে ঢুকিয়ে নেবে। এবং সেই সঙ্গে শহর অঞ্চল যেগুলি বাদ রয়েছে, ইভেন এই যে আগরতলা শহর, আপনারাও নিশ্চয়ই জানেন, আমাদের থেকে বেশি খবর আপনাদের কাছে আছে।
কৃষ্ণনগর, অভয়নগর, ইন্দ্রনগর, তারপরে এখানে কি বলবো অরুন্ধতিনগর, এই যে নন্দনগর থেকে শুরু করে এদিকের আশপাশ অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এরা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত করাতে চায়। তো এই যে বিষয়টা এডিসির মধ্যে বাঙালিরা থেকে বুঝতে পারছে যে বাঙালির কোনো অধিকার নেই, আলটিমেটলি আগামী দিনে কেউ থাকতে পারবে না। এখন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে শহর অঞ্চলগুলিও তারা মানে কবজা করে নেয়, আমাদের ভবিষ্যৎ কি, বাঙালিদের ভবিষ্যৎ কি, এইটা হচ্ছে মূল বিষয় আজকের দিনে দাঁড়িয়ে। তো এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য যে এডিসি করে ট্রাইবেলের কল্যাণ হয়নি, এরা এতদিন পরে বুঝতে পেরেছে, আমরা যেটা অনেক আগে বুঝতে পেরেছিলাম, এখন এরা ধোয়া তুলেছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে এদের কল্যাণটা কিভাবে হবে? যেখানে ত্রিপুরা ঘাটতি রাজ্য, সেইখানে এই ত্রিপুরাল্যান্ড করে এডিসি করে কোনো অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া সম্ভব না। সেই দিল্লির থেকে টাকা আসবে আর টাকা লুটপাট হবে। আজকে আমরা লক্ষ্য করছি এডিসির মধ্যে উন্নয়নের টাকা লুটপাট করে কংগ্রেস আমলে কংগ্রেসের নেতারা, সিপিএম আমলে সিপিএমের নেতারা, টিউজিএসের নেতারা, বর্তমান আইপিএফটি তারা, এরাই লুটপাট করে। কিছু মানুষ নেতারা বড়লোক হয়েছে, সাধারণ গরিবরা গরিব রয়েছে। এটা তো আমরা জানতাম, আজকে এরা এটা বলছে। এইটা বলে ত্রিপুরাল্যান্ড কেন? ত্রিপুরাল্যান্ড করলে তো কোনো সমস্যার সমাধান হবে না, মাঝখানতে বাঙালির হবে সর্বনাশ। এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য আগেও বলেছি যে ত্রিপুরার মানুষের সবাই কল্যাণের কথা ভেবে আইনগুলি তৈরি করতে হবে, যেখানে কেউ বঞ্চিত হবে না। তার জন্যে এডিসি নয়, বিকল্পের ব্যবস্থা চাই। এর জন্য আমরা 5টা দাবি রেখেছি আজকের এই সাংবাদিক সম্মেলনে, যে দাবিগুলি নিয়ে বরাবরই আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি। 1 নম্বর হচ্ছে এই এডিসির মতো আরও যত আইন আছে যা জাতি জনজাতির মধ্যে বিভেদ বিরোধ তৈরি করছে, উন্নয়ন করছে না, এগুলিকে বাতিল করতে হবে অবিলম্বে। 2 নম্বর, আমরা যেটা চাইছি ত্রিপুরাল্যান্ডের পরিবর্তে ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য ত্রিপুরাতে যে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ আছে সেগুলিকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিতে হবে, যাতে করে ত্রিপুরার সব অংশের মানুষের 100% মানুষের কর্মসংস্থান হবে। এই করেই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। 3 নম্বর হচ্ছে আমরা যেটা বলতে চাই, আমরা ত্রিপুরাকে স্বয়ং সম্পূর্ণ রাজ্য হিসাবে দেখতে চাই, গড়তে চাই, স্বয়ং সম্পূর্ণ রাজ্য হিসাবে গড়তে চাই। চতুর্থ দাবি আমাদের বরাবর, যেটা সংবিধানের 3 নং ধারা অনুযায়ী বাংলার খণ্ডিত অঞ্চলগুলিকে জুড়ে দিয়ে বাঙালিস্তান গঠন করতে হবে। লাস্ট দাবি যেটা আমরা মনে করি, আঞ্চলিক শ্রীবৃদ্ধির মাধ্যমেই বিশ্বৈকতাবাদ প্রতিষ্ঠা সম্ভব, যেটা বাঙালিস্তানের মতো আন্দোলনের মাধ্যমে সেটা হতে পারে। এই 5টা দাবি নিয়ে আমরা আপনাদের সামনে, যারা ত্রিপুরাল্যান্ডের দাবিদার বা এই ধরনের সংকীর্ণ মানে ভাবনা নিয়ে যারা চলছে, তারা মানুষের কল্যাণে রাজনীতি করুক, সবার কল্যাণে রাজনীতি করুক। এই জাতি জনজাতির মধ্যে বিরোধ লাগিয়ে মাঝখানতে অশান্তি হবে। আমরা যারা বাঙালি অংশের মানুষ, ত্রিপুরার 3/4 মানুষ, কারোর কোথাও যাওয়ার মানে যাওয়ার উপায় নেই, এরাও থাকবে এখানে, আমরাও থাকবো, সমান অধিকার নিয়ে থাকবো। এইভাবে আন্দোলনটা হোক। যারা ত্রিপুরার সম্পদ লুটে পুটে বাইরে নিয়ে যাচ্ছে তারা শোষক, তারা বাঙালিদের শোষণ করছে, জনজাতিদের শোষণ করছে, সবাই এদের বিরুদ্ধে লড়াইটা হওয়া উচিত। আমরা তাদেরকে আহ্বান করি, আজকে যারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্ত হয়েছে তাদেরকে সহ সবাই মিলে আমরা এই শোষকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চাই। এই হচ্ছে আমাদের মুদ্রা কথা।